সকালবেলা ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে থাকতে আমার খুব ভালো লাগে। তাই জন্য ঘুম থেকে উঠেই আমি চলে আসি সোজা ছাদে। আর এই দেখুন ছাদে এসে ঝাড় দিই, তারপরে গাছে জল দিই। আর গাছকে নিয়ে থাকতে আমার কিন্তু খুবই ভালো লাগে। এই গাছগুলো অনেক দিনের, মানে এই ছোট ছোট চারা থেকে এত বড় করে তুলেছি। এখন তো শীত পড়েছে, ওই জন্য ঠিক একটা ফুল দিচ্ছে না, খুব কম ফুল দিচ্ছে। আর এখন তো নতুন নতুন গাঁদা ফুলের গাছ আরও অনেক কিছু লাগাবো। তারপরে আমি চলে আসলাম বারান্দাতে। আমার ঘরের সাথে যে বারান্দা আছে, সেই বারান্দাতে এসে আমি সব গাছে জল দিয়ে দিলাম। দেখুন এখানে আছে তুলসী গাছ, ছোট ছোট বেলের গাছ, তারপরে মানি প্ল্যান্টের গাছ। এইসব গাছে কিন্তু আমি জল দিয়ে দিলাম। আর বারান্দাতে থাকতেও ভালো লাগে, বারান্দা দিয়ে কিন্তু আকাশটা দেখতে, চারিদিকটা দেখতে খুব ভালো লাগে। তারপরে আমি চা করে খেয়ে নিলাম আর চলে গেলাম তাড়াতাড়ি করে রান্না করতে। আর বড়মশাই অনেকগুলো বাজার নিয়ে এসেছে, সে বাজারগুলো ঠিকঠাক করে ফ্রিজে তুলতে হবে। আর এই দেখুন আমি এক সাইডে মাংস রান্না করছি, জলপাই সিদ্ধ করে রেখেছি, আর ভাতও কিন্তু আমার হয়ে গিয়েছে। কারণ ভাতটা হতে অনেকটা টাইম লাগে, তাই জন্য ভাতটা কিন্তু আমি সবার আগে বসিয়ে দিই। আর এই দিকে চিকেন কষা হচ্ছে, বড়মশাই নিয়ে এসেছে মুরগির মাংস। আর আমার ছেলেটা চিকেনটাই খেতে খুব ভালোবাসে। আর এই দেখুন জলপাইয়ের চাটনিটাও আমি কিন্তু রান্না করে নিচ্ছি। জলপাইয়ের চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে। যখন যেটা সিজন চলে, যেরকম আমের সময় আমের চাটনি খাই, জলপাইয়ের সময় জলপাইয়ের চাটনি। আমার কিন্তু টকটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে দুপুরবেলা আমার ছেলে পুজো করে নিয়েছিল। আমার অনেক কাজের চাপ ছিল, তো ছুটির দিনে বেশি একটু কাজের চাপ থাকে, তাই জন্য। আর আমি সন্ধ্যাবেলার আরতিটা করে নিচ্ছি। আর এখন তো দামোদর মাস চলছে, তাই জন্য আমি দীপদান করি। আর ঠাকুরকে দীপ দেখিয়ে আমি চলে যাই বারান্দার সেই তুলসী মঞ্চে। এই দেখুন নিয়ে চলে এসেছি প্রদীপটা। আর এই যে তারপরে প্রদীপ দেখিয়ে আমি এই দীপটা এখানেই রেখে দিই। ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।